আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ফেসবুক পেজ নিয়ে। একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। একটা ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা ব্যক্তিগত হোক এবং ব্যবসায়িক হোক। ব্যক্তিগত ক্ষেত্রে আমরা দেখি কোনো একটা আইডিতে ৫,০০০-এর উপর ফ্রেন্ড করা যায় না, এবং যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের 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 ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি থাকে। সে কারণে একটা পেজ খুবই বেশি প্রয়োজন হয়, এবং একটা ব্যবসায়িক বা বিজনেস করার জন্য একটা পেজের খুব বেশি একটা বিজনেস করতেও একটা পেজের প্রয়োজন হয়। বর্তমানে অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যের প্রসার প্রসার বেড়ে গেছে, এবং অনলাইন মার্কেটিং করার জন্য আপনার ব্যবসার একটা পেজ খুবই প্রয়োজন। আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার পণ্যের প্রচার প্রসার করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ এর মাধ্যমে যারা বিজনেস করে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাপ কমার্স বা ফেসবুক কমার্স। আমরা এখন দেখব কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার পার্সোনাল ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে। ফেসবুক পার্সোনাল আইডি লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে মেনুতে একটা ক্রিয়েট বাটন দেখতে পাবেন। ক্রিয়েটে ক্লিক করলে এখানে পোস্ট, স্টোরি, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। যেহেতু আমরা এখন আজকে শিখবো কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা এখান থেকে পেজে ক্লিক করি। আমরা এখানে পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর আমরা এখানে একটা সুন্দর উইন্ডো দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশন। এখানে লেখা আছে পেজ নেম, রিকোয়ার্ড, অর্থাৎ অবশ্যই পেজ নাম লিখতে হবে। এখানে বলা হচ্ছে নিচে ইংরেজিতে লেখা আছে, ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন, or a name that explains what the page is about। অর্থাৎ যদি আপনার পেজটা আপনার বিজনেস, আপনি যে বিজনেস করেন ও বিজনেসের চাইলে লিখতে পারবেন। ব্র্যান্ড, কোনো একটা ব্র্যান্ডের হলে কোনো একটা ব্র্যান্ড, বা অর্গানাইজেশন, কোনো একটা সংগঠন, or a name that explains what the page is। হ্যাঁ, অর্থাৎ নেমটা, এখানে নামটাই আপনারটা কি বিজনেস নাকি অর্গানাইজেশন, এটা এখানে বলা হচ্ছে। ক্যাটাগরি, আপনার পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে পেজগুলোকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করছে। আপনার পেজটা কোন ক্যাটাগরিতে এখানে উল্লেখ করে দিতে হবে। বলছে রিকোয়ার্ড, অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে। দেন দেখি ডেসক্রিপশন, অবশ্যই এখানে আমরা একটা ডেসক্রিপশন আমরা এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড images, contact info and other details after you create the page। আমরা এখন পেজ ক্রিয়েট করার চেষ্টা করি। যদি আপনি কোনো বায়ারের পেজ ক্রিয়েট করতে যান, তাহলে অবশ্যই বায়ার আপনাকে এখানে যে ইনফরমেশন বা যে তথ্যগুলো দিতে হবে, সবগুলো আপনাকে প্রোভাইড করবে বা সবগুলো আপনাকে দিয়ে দিবে। ওখান থেকে আপনি এখানে সব ইনপুট দিবেন। আর যদি বায়ার যদি না দিয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আপনি বায়ার থেকে চেয়ে নেবেন
সে কোন ধরনের পেজ করতে চাচ্ছে, পেজের নাম কি হবে, ডেসক্রিপশন কি হবে, এখানে যে ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই এগুলো আপনি আপনার বাইরে থেকে চেয়ে নেবেন। যারা অনলাইনে কাজ করেন ফাইবারে, ক্রিয়েট পেজের উপরে অনেকগুলো কাজ আমরা দেখতে পাই। আমরা সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রাইমারি ভাবে দেখব কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ ক্রিয়েট করতে আমরা এখন একটা পেজ ক্রিয়েট করতে চেষ্টা করব বা একটা পেজ ক্রিয়েট করব। আমরা এর আগে যদি আপনি কোনো বায়ারের কাজ করে থাকেন তাহলে অবশ্যই বায়ার আপনাকে একটা ফাইল প্রোভাইড করবে। আমি দেখি পেজ ডকুমেন্ট নামে একটা ফাইল এখানে আমার করা আছে। এখানে আমি আমার পেজটা যে রিলেটেড ওই রিলেটেড আমার ছবি এবং এখানে যা যা আমার ইনফরমেশন দরকার আছে সব এখানে লিখে রাখছি আগে থেকে। তেমনি যদি আপনি কোনো বায়ারের কাজ করে থাকেন, বায়ার অবশ্যই আপনাকে এরকম একটা ফাইল অবশ্যই প্রোভাইড করবে। আমরা এখন যদি দেখি, প্রথম অবশ্যই আপনাকে পেজ নাম দিতে হবে। এবার রিকোয়ার্ড অবশ্যই পেজ নেমের যে এখানে ফিল্ডটা দেওয়া আছে এই ফিল্ডটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। রিকোয়ার্ড মানে হচ্ছে এটাই। আমরা যদি এখানে দেখি, এখানে বলা হচ্ছে এই ফেরিওয়ালা shop.com, আমাকে এটা দিতে বলা হয়েছে। ভাইয়া আমাকে বলছে এই নামে কি হবে, ফেসবুক পেজ হবে। আমি এই নামটা এখানেই দিলাম। দেন বলছে ক্যাটাগরি, অবশ্যই এটা ক্যাটাগরি হবে ই-কমার্স। ক্যাটাগরি হবে অবশ্যই কি ই-কমার্স। এখানে তিনটে ক্যাটাগরি উল্লেখ করা যাবে, যেহেতু আমি অনলাইনে বিজনেস করবো সেজন্য আমি এখানে লিখছি ই-কমার্স। মিনিমাম এখানে তিনটা ফিল্ড বা তিনটে ক্যাটাগরি, মিনিমাম এখানে তিনটে ক্যাটাগরি দেওয়া যাবে। মিনিমাম এই ফিল্ডে ক্যাটাগরি ফিল্ডে তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া যাবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, যেটা হচ্ছে মেবি 244 ক্যারেক্টারের। আমি এখানে একটা ডেসক্রিপশন দিলাম, এখানে ডেসক্রিপশনে লিখলাম পেস্ট, দেন ক্রিয়েট পেজ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলাম। এখন বলতেছে কি এই পেরিওয়ালা সব বিটি এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আমরা মেসেজটা দেখতে পারলাম, এখানে একটা মেসেজ থ্রো করছে, অর্থাৎ আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজটা সুন্দর করে আমরা সাজাবো, যেভাবে সাজালে সুন্দর হবে এভাবে। ইমেজেস প্রোফাইল ফটো অপশনাল, এখানে একটা পিক দিতে বলতেছে, যেটা প্রোফাইল পিকচার হিসেবে থাকবে। অ্যাড কভার ফটো বলা হচ্ছে অপশনাল। তারপর আমরা দিয়ে দিব, এখানে যদি আমি কোনো বাইরের কাজ করে থাকি বাইরে অবশ্যই আমাকে এইগুলো দিয়ে দিবে। তাহলে যেহেতু আমি একটু ফাইল রেডি করছি যাতে আপনারা বুঝতে পারেন বাইরে যেভাবে কাজ দেয় ওভাবে কাজ করে আপনারা যাতে করতে পারেন। অ্যাড প্রোফাইল পিকচার, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি যে ফাইলটা রাখছি এটা হচ্ছে ডেস্কটপে, এটা হচ্ছে পেজ ডকুমেন্টস। এখান থেকে আমি এফএরিওয়ালা এই লোগোটা নিলাম। দেন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই লোগোটা দেখা যাচ্ছে।
এখানে চলে আসছে। তাহলে আমি প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড কভার ফটো। তো দ্রুপ আপনাকে আপনার ভাইয়ের কভার ফটোটাও দিয়ে দিবে। আমি কভার ফটোটা সিলেক্ট করলাম, দেন কভার ফটোও আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা মোটামুটি আমাদের যে বিষয়গুলো এখানে আছে ওই বিষয়গুলো এখানে দিতে পারলাম। দেন সেভ। সেভ করলাম। তাহলে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এখানে অনেকগুলো বিষয় এখানে আমাদের দেখতে হবে। আমরা এখন ওগুলো দেখার চেষ্টা করি। আমরা যদি যাই এডিট পেজ ইনফো, পেজ ইনফোতে গেলাম, দেন নেম, ইউজার নেম। আমরা ইউজার নামটা একটু পরে দেখব। নেম দেখলাম, ডেসক্রিপশন দেখলাম। ডেসক্রিপশন এখানে 246 ক্যারেক্টারের উপরে লেখা যায় না। ক্যাটাগরি, এখানে যে বিষয় হচ্ছে কন্ট্যাক্ট। আপনাকে আপনার বায়ার এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ওটা এখানে আপনাকে দিয়ে দিবে। তাহলে আমি এখানে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করি। যেহেতু আমি হচ্ছে বাংলাদেশ থেকে করতেছি, তাহলে অবশ্যই বাংলাদেশ সেট করতে হবে। এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন আমার নাম্বারটা এখানে লিখি 18370150। আমার নাম্বারটা এখানে লিখি 001850570570573। আমি অ্যাড করলাম আমার কন্ট্যাক্ট নাম্বারটা। যেমন হচ্ছে যে অ্যাডিং এ ফোন নাম্বার এজ এ টু পোটেনশিয়াল কাস্টমার টু কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ একটা এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে যাতে আপনার সম্ভাব্য কাস্টমার আমার সাথে কি করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে। দেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন যেটাও আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করি, ই ফেরিওয়ালা। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করি যে ইমেল অ্যাড্রেসটা আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে, বা আপনি যদি আপনার নিজের জন্য করেন তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করতে হবে। ই এফ ই ফেরিওয়ালা @gmail.com। তাহলে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে এখানে এই রেডিও বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে ওটা হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমি যদি এখানে আমার ওয়েবসাইট এড করি www.eferiwala.com। এখানে আমি কি করলাম, আমার ওয়েবসাইটটা এখানে অ্যাড করলাম eferiwala.com, যেটা আপনাকে অবশ্যই আপনার বায়ার দিয়ে দিবে। আমি এখানে লিস্ট দেখি, ওখানে আমি ওয়েবসাইটের ঠিকানা এখানে এখানে লিখলাম ওয়েবসাইট। এভাবে করে আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে। যদি আপনি বায়ার কোনো কাজ করে থাকেন, দেন যদি আপনি নিজের জন্য করলেও আপনাকে এখানে কি করতে হবে, আপনার অবশ্যই ওয়েবসাইট ঠিকানাটা এখানে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে লোকেশন, আপনি যে লোকেশন আছে ওই লোকেশনটা এখানে অ্যাড করতে হবে। আপনি যে লোকেশনে এই পেজটা ক্রিয়েট করতেছেন আমার এই লোকেশনটা এখানে আপনার ইন্টার দিতে হবে, বা লোকেশন এখানে উল্লেখ করতে হবে। আমি চিটাগং চিটাগং সিটির মধ্যে
চিটাগং সিটি কর্পোরেশন বাংলাদেশ। পোস্ট বক্স হচ্ছে 4000 তাহলে আমি দিলাম। এরপর হচ্ছে যদি আপনার এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, যদি আপনি এখানে চাইলে লোকেশন সেট না করতে পারেন, কিন্তু লোকেশন সেট করা খুব বেশি, কিন্তু লোকেশন সেট করা ভালো। এডিশনাল লোকেশন ডিটেলস যে অপশনাল, সার্ভিস এরিয়া, সার্ভিসটা কোন এরিয়া দিবেন এখানে উল্লেখ করতে হবে। আমি চিটাগং 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 ডিভিশন। আওয়ার্স, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। আপনার আপনার যে পেজ যদি আপনার অনলাইন শপ হয় তাহলে এটা কটা করে থাকবে, হ্যাঁ, মানে কত পর্যন্ত করা থাকবে, কত পর্যন্ত আপনার কাস্টমার আপনাকে পাবে ওটা এখানে উল্লেখ করে দিতে হবে। এটা আপনার মতো করে আপনি সেট করতে পারবেন। আমি এখানে দিচ্ছি অলওয়েজ ওপেন, সবসময় খোলা থাকে। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, ওপেন সার্ভিস চেঞ্জ, টেম্পোরারি ক্লোজড, এগুলো লাগবে না। এগুলো আপনি যদি টেম্পোরারি আমি চাচ্ছি আমার দোকানটা টেম্পোরারি বন্ধ রাখবেন তাহলে এটাতে ক্লিক করলে হবে। ওপেন সার্ভিস চেঞ্জ, দিস বিজনেস হ্যাজ নিউ অর চেঞ্জ সার্ভিস পিক আপ operation is usual, the business does not have any temporary service change। এটা হচ্ছে যখন যা প্রয়োজন ওইভাবে এখানে দেওয়া যাবে। তার মোর প্রাইভেসি পলিসি, যদি আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনার ব্যবসার মধ্যে ওই প্রাইভেসি পলিসিটা এখানে দিতে পারবেন। যদি আপনার যদি ওয়েবসাইট থাকে এখন অবশ্যই একটা প্রাইভেসি পলিসি থাকে, এটা এখানে আপনি এন্টার করতে দিতে পারবেন। ইমপ্রেশনটা হচ্ছে একটা বর্ণনার মতো, ঠিক আপনি যেভাবে আপনার এই এখানে যে বর্ণনাটা উল্লেখ করা আছে আপনার বিজনেসে কি সম্পর্কীয় না, ওইটা আপনি চাইলে ওখানে ইমপ্রেশনও উল্লেখ করতে পারবেন। এটা এক ধরনের বর্ণনা, অর্থাৎ আপনার ব্যবসাটা কিভাবে আপনি কোন আপনার ব্যবসাটা আপনি এখানে যদি ব্যবসায় পেজ করে থাকেন তাহলে আপনার ব্যবসাটা কিসের উপরে এবং আপনি কি কি সেবা দিতে চাচ্ছেন সবগুলো ছাড়া আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। প্রোডাক্টস, যদি আপনার বিজনেসের প্রোডাক্টগুলো কি এন্টার প্রোডাক্টস অফার, যদি পুরো থাকে এটা এডিশনাল ইনফরমেশন। তারপর হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনি এখান থেকে আপনার প্রাইসটা আপনি উল্লেখ করে দিতে পারবেন। যদি আপনি এখানে প্রাইস রেঞ্জ চিপ, মডারেটর, এক্সপেন্সিভ, প্লাস স্পেসিফিক চুজ ইফ ইউ ডু নট উইশ টু স্পেসিফিক প্রাইস রেঞ্জ নট অ্যাপ্লিকেবল, এটা আপনার মতো করে আপনি এখানে উল্লেখ করতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে আদার অ্যাকাউন্টস, যদি আপনার অন্য কোথাও কোনো অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, এটা হচ্ছে এই টুইস, হোয়াটসঅ্যাপ, লাইন, উইসেট, কিং, তাহলে ওইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কি হবে, আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে অন্য প্ল্যাটফর্মে ওইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এখানে বিশেষত্ব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতেছি। যদি আমি আমার পেজে দেখি পেজটা কিরকম হয়েছে, কমে যায়, পেজটা দেখতে এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইমেল অ্যাড্রেস, এডিট, বিজনেস আওয়ার্স বিষয়ে এখানে যে বিষয়টা আছে ইমপ্রেশনের বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। ইমপ্রেশনটা আমরা দিয়ে আসছিলাম ওটা সুন্দর করে এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে যদি কোনো ভিজিটর আসে আমাদের পেজে তাহলে সেই ভিজিটর কিভাবে দেখতে পারবে আমরা একটু দেখে আসি। সে ভিজিটর আসে সে কিভাবে আমাদের পেজটা দেখতে পারবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে iferibola.com, তারপর হচ্ছে feribola@gmail.com, সেন্ড মেসেজ, ই-কমার্স ওয়েবসাইট, সেভাবেই ইস্যুটা দেখতে পাবে। যদি কোনো নতুন ভিজিটর আমাদের এখানে যদি আসে তাহলে সে এইভাবেই ভিজিটরের সামনে পেজটা এভাবে দেখাবে। এরপর হচ্ছে আমরা এখন যদি দেখি এখানে অনেক কিছু এখানে
দেখার বাকি আছে বা অনেক কিছু এখানে কাজ করতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে যে বিষয়টা আমাদের দেখতে হবে, বিষয়টা হচ্ছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি www.facebook.com/ifriwallashop.com এই অনেক বড় একটা লেখা বা অনেক বড় একটা নেম। হ্যাঁ, যদি কোনো কাউকে যদি আমি আমার এই পেজের নাম বলি, সে সহজে মনে রাখতে পারবে না। এর জন্য আমাকে শর্টকাট বা একটা ছোট করে একটা নাম ক্রিয়েট করতে হবে। এই সুবিধাটা আমরা ফেসবুকে দেখতে পারি। এখানে যে ক্রিয়েট ইউজার নেম আছে, ওইখানে আমি ক্লিক করে এটা আমাদের মতো করে আমি কাস্টমাইজ করতে পারবো। এই এত বড় নামটা আমরা না রেখে আমাদের মতো আমরা কাস্টমাইজ করে আমরা এখানে এই নামটা ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা যদি আমরা চাইলে এখান থেকে এখানে ক্লিক করেও আমরা এখানে এই ইউজার নেমের যে ইউআরএলটা আছে এটা শর্ট করতে পারবো। চাইলে আমরা আমাদের এখানে এডিট ফেসবুক ইনফো এটা থেকেও আমরা চাইলে আমাদের এই ইউআরএলটা এডিট করতে পারবো। আমরা দেখি ইউজার নামটা, যেমন আমরা লিখি ইফেরিওয়ালা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইফেরিওয়ালাটা ইউজার নামটা নিয়ে হচ্ছে। আমাদের ইউজার নাম চুজ করতে হবে যেটা হবে ইউনিক। এখানে কারণ আমার সাথে কারোর নাম কি করতে পারবে না, মিলতে পারবে না, সব সময় ইউনিক হতে হবে। যে আমরা যেভাবে একটা মোবাইল নাম্বার ইউজ করে থাকি, তো ধরুন এখানে একটা মোবাইল নাম্বার যেরকম একজনের মোবাইল নাম্বার সাথে আরেকজনের মোবাইল নাম্বারে মিলে না, একটা ডিজিট হলো কি থাকে আপনার ভিন্ন থাকে। তো ধরুন এখানে ইউজার নামটাও কি হতে হবে, ভিন্ন হতে হবে। কারো ইউজার নামের সাথে কারো ইউজার নাম মিলতে পারবে না। যদি ফেরিওয়ালা দেখি ফেরিওয়ালা শপ দিয়ে, তো দেখা যাচ্ছে ফেরিওয়ালা শপ এটাও নাই, এটাও নিয়ে ফেলছে। তাহলে এটাও আমরা নিতে পারবো না। তাহলে আমি যদি এখানে এই সামনে পিছনে কিছু অ্যাড করে দিই, তাহলে আমরা মনে করি ইউজার নামটা আমরা নিতে পারবো। আমি যদি সব বিডি দেখি এটা ইউনিক আছে কিনা, কেউ নিয়ে ফেললে এটাও ইউজার নেম এভাবে নেওয়া যাবে না। তাহলে আমরা দেখি এটি কি আমরা বিডিই ফেরিওয়ালা আমরা এভাবে দেখি। তাহলে বিডি ফেরিওয়ালা আছে। আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে ইউআরএল চেঞ্জ করব। তারপর ইউআরএল আসলে খুব এসইও ফ্রেন্ডলি না। আমরা এসইও ফ্রেন্ডলি করার জন্য একটা শর্ট নেম দেওয়ার চেষ্টা করব, যাতে সহজেই সবাই বুঝতে পারে বা খুঁজে পেতে পারে পেজটা। দিলাম, দেখা যাচ্ছে এই ফেরিওয়ালা শপ সিটিজি এটা ইউনিক আছে এবং এটা নেওয়া যাবে। তাহলে আমরা
এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট ইউজার নেম। ওকে, চলে গেল। আচ্ছা, এখানে এটা এখন আমাদেরকে iferagular.shop.com এটা এখন ইউজার নেমটা এখন আমাকে ক্রিয়েট করে দিচ্ছে না, যেহেতু এখানে মিনিমাম একটু সময় পরে দিবে, যেহেতু এখানে 10টার মতো লাইক থাকতে হবে, তাহলে সে আমাকে এই বিষয়টা ইজিলি আমি যাতে ক্রিয়েট ইউজার নেমটা আমরা কি ক্রিয়েট করতে পারবো, একটু সময় নেবে সে। একটু সময় পরে সেই বিষয়টা মানে 10টা যখন আমরা এখানে লাইক থাকবে তখন আমরা এইটা আমরা আমাদের এইখানে ইউআরএলটা আমরা কাস্টমাইজ করতে পারবো নিজের মতো করে কাস্টমাইজ করে এখানে এই তো বড় না একটু বড় ইউআরএলটা আমরা শর্ট করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যারা আছে সবাইকে এখান থেকে আমরা ইনভাইট পাঠাতে পারবো যাতে করে সবাই আমাদের পেজে লাইক দেয়। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, চাইলে সিলেক্ট অল সবাইকে এখানে 3107 জনকে আমরা একসাথেই ইনভাইট করতে পারবো। আমি এখানে কয়েকজনকে দিচ্ছি। সেন্ড ইনভিটেশন, এভাবে করে সবাইকে আমরা আমাদের পেজে ইনভিটেশন পাঠাতে পারবো, সাথে সেই ইনভিটেশন পেয়ে আমাদের পেজে এসে আমার পেজটাকে লাইক করে এভাবে করে আমরা আমাদের পেজটাকে সাজাবো। যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল ওটা আমরা দেখে ফেলছি। এখন এভাবে করে আমরা একটা পেজ আমরা রেডি করব এবং পেজে আমরা একটা পোস্ট দেওয়ার চেষ্টা করি। পেজে কীভাবে পোস্ট দিতে হয় আমরা দেখি। ক্রিয়েট পোস্ট, আমরা একটা পেজে পোস্ট দিব একটা। এখানে আমরা রাইট সামথিং টু iferagular.shop.com এখানে কিছু লিখতে বলতেছে আমাকে। আমি একটা এখানে একটা রেডি করে রাখছি। এখানে একটা ড্রাফট করে রাখছি, এখানে কপি করলাম, পেস্ট করতে। এখানে আমরা কি লিখবো লিখলাম, লিখে পেস্ট করলাম। এখানে পেস্ট করে আমরা এখানে একটু ছবি এড করবো। সেই ছবিগুলো আমরা এখানে দেওয়া আছে, ছবিগুলো আমি এখানে অ্যাড করবো। ছবিগুলো অ্যাড করলাম। বুঝতে পারছে। দেন আমরা এখানে এটা পোস্ট করবো। পোস্ট করলাম। এখানে এটা হচ্ছে আমাদের প্রথম পোস্ট করলাম। আমি এখানে একটা যেটা আমি ই-কমার্স ওয়েবসাইট একটা ই-কমার্স বা এই পেজ বানাচ্ছে বা কমার্স পেজ রেডি করতেছে, তাহলে সেজন্য আমি এখানে এই আপনার শুকটির একটা পোস্ট দিলাম, যেখানে শুকটি ইজিলি পাওয়া যাবে। শুকটি কীভাবে এখানে যে শুকটিগুলো পাওয়া যাচ্ছে এটা কি এটা ডিটেলস বর্ণনা দিলাম। এখন এখানে কীভাবে পেতে পারে একটা মোবাইল নাম্বার এখানে দিলাম, এরপরে সে এখানে কন্ট্যাক্ট করবে। আমরা একটা কতগুলো ছবি দিয়ে একটা পোস্ট করলাম। এভাবে কি করতে হয়, এভাবেই ফেসবুক পেজে পোস্ট করতে হয়। আশা করি সবাই বুঝতে পারতেছেন। অ্যাড এ বাটন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি চাইলে এখানে অ্যাড এ বাটন অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। চাইলে আপনি ফ্লো অর্ডার পুট বুক নাও, চাইলে কি ফলো you give card order put book now get কল নাও কন্ট্যাক্ট আস সেন্ড মেসেজ, এই বিষয়গুলো যে কোনো একটা টপিক এখানে আপনি অ্যাড করতে পারবেন। আমি দিলাম কল নাও বা সেন্ড মেসেজ, সে আমার সাথে মেসেজ যোগাযোগ করবে। আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে সে মেসেজে যোগাযোগ করবে যে একজন
ট্রাফিক যদি আমার পেজে আসে, সে যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে এখানে মেসেজে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। যদি এখানে আমি কল দিই তাহলে সে এখানে আমি কল দিয়ে যদি আমার নাম্বার অ্যাড করে দিচ্ছে তাহলে সে আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ করার ক্ষেত্রে। যদি এখন দেখি, আমরা এখন সেটিংয়ে যাব, সেটিংয়ে গেলাম পেজে। সেটিংয়ে যাওয়ার পরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে পেজ ইনফো, টেমপ্লেট এন্ড ট্যাবস। এখানে চাইলে আপনি আপনি এখান থেকে এডিটে গিয়ে আপনি এখন যে টেমপ্লেট আছে টেমপ্লেট চেঞ্জ করে আপনার মতো করে একটা টেমপ্লেট এখানে অ্যাড করতে পারবেন। এখন আছে স্ট্যান্ডার্ড এই টেমপ্লেটে। এরপর হচ্ছে ট্যাবস, আপনি আপনার মতো করে এখানে অনেক ট্যাবস অ্যাড করতে পারবেন, যেমন হোম, ইভেন্টস, রিভিউ, ভিডিওস, ফটোস, হ্যাঁ, কমিউনিটি গ্রুপস, আদার সার্ভিস, নোটস, শপ, যে বিষয়গুলো আছে এখানে আপনি চাইলে শপটা এখানে এনাবল করে দিতে পারবেন। এটাকে ডিসেবল আছে, লাইভটা ডিসেবল আছে, আপনি চাইলে এনাবল করে দিতে পারবেন। এগুলো হচ্ছে সব আপডেট ভার্সন। এখন যে আপডেটটা আছে একটা পেজ করার ক্ষেত্রে সে আপডেটে এখন এই বিষয়গুলো এখানে এনাবল আছে। আমরা যেটা প্রয়োজন আমরা চাইলে এগুলো এখন সবগুলো ডিসেবল আছে, আমরা যেগুলো প্রয়োজন সবগুলো আমরা চাইলে এখান থেকে এনাবল করে দিতে পারবেন। এটা আপনার বিষয়। নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, কিভাবে অটো একটা মেসেজ দিয়ে দিবে। আপনি এখানে যেহেতু কোনো ধরনের কনভারসেশন করার ক্ষেত্রে আপনি নেই, আপনি একটা মেসেজ যদি লিখে দেন তাহলে এটা অটো একটা মেসেজ ওখানে আপনার ট্রাফিকের কাছে চলে যাবে। পেজ রোলস খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পেজ রোলসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে আপনার পেজের কাজ ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। এখানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কেউ অ্যাডমিনের কাজ করবে, কেউ মডারেটর কাজ করবে, কেউ এডিটর কাজ করবে। চাইলে আপনি এখান থেকে আপনার ট্রাস্টেড যে পার্সনগুলো আছে চাইলে এখান থেকে আপনি ওদেরকে এখানে অ্যাডমিন এবং অ্যাডমিনের যে বিষয়গুলো আছে ওগুলো সব এখানে আপনি অ্যাডমিন ছাড়া অন্য যে বিষয়গুলো আছে ওগুলোতে আপনি ওদেরকে অ্যাড করে কাজগুলো ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। আমি যদি সাদ্দাম হোসেন একে যদি আমি রাখতে চাই তাহলে এখান থেকে আপনি এখানে দেখা আছে এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালিস্ট। আপনি চাইলে ওদেরকে অ্যাডমিন এখান থেকে যে কোনো একটা রোলে ওকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করার ক্ষেত্রে যে একটা যে এর মাধ্যমে এর কাজের মধ্যে আপনি কাজ ভাগ করে পারবেন। অ্যাডমিন যা পারবে এই এডিটর কিন্তু তা পারবে না। হ্যাঁ, এই অ্যাডমিন সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে কিন্তু এডিটর সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে না। এডিটর যে জায়গায় অ্যাক্সেস করতে পারবে মডারেটর সেই সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে না, এবং মডারেটর যেসব জায়গায় অ্যাক্সেস করতে পারবে অ্যাডভাইজার সেই জায়গায় অ্যাক্সেস করতে পারবে না। এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোনো একটা পেজ পরিচালনার ক্ষেত্রে। এখানে অ্যাডমিন চাইলে তার কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করতে পারবে, কিছু কাজ এডিটরকে, কিছু কাজ মডারেটরকে, কিছু কাজ অ্যাডভাইজারকে, কিছু কাজ অ্যানালিস্টকে দিতে পারবে। এটা হচ্ছে পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সবচেয়ে এই যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যদি আপনার নিজের পার্সোনাল কোনো আইডি কোনো ধরনের প্রবলেমে পড়ে, আপনি যে আইডি থেকে আপনার পেজটা ক্রিয়েট করছেন, হ্যাঁ, এখন আপনার আইডিটা অনেক প্রবলেমে পড়ে গেছে, তার সাথে সাথে আপনার আইডির সাথে যে পেজগুলো আছে ওগুলো প্রবলেমে পড়বে। এগুলো হয়তো নাও পেতে পারেন। আপনি একটু কোনো বিজনেস করেন, ও বিজনেসে আপনার একটা লাখ লাখ ফলোয়ার রয়ে গেছে, লাখ লাখ ফ্রেন্ড আছে আপনার সাথে আপনার পেজে। হ্যাঁ, হঠাৎ করে আপনার আইডিটা ব্যান হয়ে গেলো বা আপনার আইডিটা নষ্ট হয়ে গেলো, তার সাথে সাথে আপনিও কি পারবেন না, আপনার পেজটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনি কাউকে অ্যাডমিন করে রাখেন তাহলে সে যদি আপনার আইডি নষ্ট হয়ে গেল, আপনি চাইলে ওই আইডি থেকে আপনার ব্যবসাটা রান করতে হবে, ব্যবসাটা আপনার কন্টিনিউ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পেজ রুলসটা। পিপলস এন্ড আদার পেজেস, এখানে যে আপনার পেজে কারা কে লাইক করছে, কে কে লাইক করে নাই, এই সবগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। প্রিপেড পেজ অডিয়েন্স, প্রিপেড
পেজ অডিয়েন্স, আপনার পেজে কিভাবে অডিয়েন্স আসতেছে, কোন এগুলা এই অর্গানিক ট্রাফিক নাকি পেইড ট্রাফিক, সবগুলো ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাড লিমিটেড, আমরা এখানে অ্যাড লিমিটস, আমরা এখানে অ্যাড কিভাবে আমরা আপনি যদি কোনো ধরনের অ্যাড পরিচালনা করেন, অ্যাড বলতে যদি আপনি আপনার পেজটাকে অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনার পেজটাকে যদি পোস্ট করেন, তাহলে এখানে একটা লিমিট আপনি এখানে তাহলে সেট করে দিতে পারবেন। এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। ইনস্টাগ্রাম এখানে অ্যাড করা যাবে, পেজার্স করসপন্ডিং পোস্ট সার্ভিস সাপোর্ট ইনবক্স চাইলে পেজ সাপোর্ট ইনবক্স চাইলে আপনি সাপোর্টের সাথে কথা বলতে পারবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, অ্যাক্টিভিটি লগ, এগুলো সবকিছু গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়গুলো দেখতেছি। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম কিভাবে একটা পেজ আমরা রেডি করব, এভাবে করে একটা পেজ আমরা রেডি করতে পারবো। সবাইকে অসংখ্য